নমস্কার, বিবেক তীর্থ থেকে আবার আপনাদের কাছে এলাম। রিসেন্ট বাংলাদেশের ঘটনা একটু অন্যদিকে টার্ন নিয়েছে, রিভার্স টার্ন বলা যেতে পারে। এর কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন, ভারত এবার অ্যাক্টিভ হয়েছে। ভারত, বিশেষ করে আমাদের মোদিজি একটু সুতো ছেড়ে রেখেছিলেন, একটু দেখছিলেন যে কতদূর যেতে পারে। তারপরে কিন্তু ভারত এখন অ্যাক্টিভ হয়েছে। সুতরাং ঘটনা এইবার কিন্তু অন্যরকম ঘটবে আগামী দিনে। তার একটু আগাম ইঙ্গিত, মানে আমার যেটা বিশ্লেষণ, আমার যেটা অনুভূতি, সেইটা আপনাদের একটু জানাচ্ছি। শেখ হাসিনা ম্যাডামের পুত্র, যিনি লন্ডনে থাকেন, সাজিব ওয়াজেদ জয়, উনি যখন ওনার মায়ের পদত্যাগের পরে উনি কিন্তু টেনশনই হোক বা ভয়েতেই হোক, যে কোনো কারণেই হোক, উনি বলেছিলেন যে আমার মা আর রাজনীতিতে আসবেন না এবং আমরা কোনোদিনও আর বাংলাদেশে যাব না। এটা উনি বলেছিলেন। সেটা আমাদের ইন্ডিয়ার টিভি চ্যানেলকে বলেছিলেন। সেই সাক্ষাৎকার আমরা সবাই শুনেছি। সেইটা শোনার পরে বিশেষ করে বাংলাদেশের যারা এই অরাজকতাগুলো করছিল, তারা কিন্তু খুব ইন্ধন পেয়ে যায়। মানে আগুনের মধ্যে ঘি ঢাললে যেমন হয়, ঠিক সেই জিনিসটাই হয়েছিল ওনার এই ভাষণ। ওরা নতুন উদ্যম নিয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, হিন্দুর ঘরবাড়ি পোড়ানো। আচ্ছা, সরকারের বিরুদ্ধে যদি রাগ থাকে বা সরকারের যে আইনকে ওরা যদি মানতে না যায়, তাহলে তো ওরা সরকারি সম্পত্তি নষ্ট করবে। সরকারি সম্পত্তি, তারা তো কোনো মন্দির মসজিদ ভাঙবে না। ছাত্ররা যদি করে, ছাত্ররা কি কোনোদিনও মন্দির বা মসজিদ ভাঙবে বা কোনো হিন্দুদের ঘরবাড়ি ভাঙবে, মানে অগ্নিসংযোগ করবে বা হিন্দু মেয়েদের তুলে নিয়ে চলে যাবে তাদের মা বাবার সামনে থেকে? কি চিৎকার, সেগুলো তো আমরা শুনেছি। তো তখনই বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু ছাত্রদের কোনো সমস্যা নয়। এই সমস্যাটাকে ছাত্রকে সামনে রেখে ঢাল করে সমস্যাটা করেছিল পরিষ্কারই বলতে জামাত বা বিএনপি, তাদের মদত রয়েছে আইএসআই। আচ্ছা, আমেরিকা কিন্তু একটা জায়গা পর্যন্ত থাকে। দেখবেন আমেরিকা কিন্তু নিজে কোনো ফাইটিংয়ে যায় না। ওরা অস্ত্র শস্ত্র পয়সা করে দিয়ে দেবে, তোমরা লড়ে এসো, তারপরে দেখা যাবে। দিয়েছিল, সেই অনুযায়ী কাজও হয়েছে। আচ্ছা, চীন কিন্তু ওরা নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। ওরা 3 টাকা খরচ করবে যদি সেখানে 10 টাকা লাভ ওরা দেখতে পায়। 10 টাকা খরচ করে 3 টাকা বাড়ি যাওয়ার মতো দেশ চীন নয়। সুতরাং চীন বিনা স্বার্থে কোনো কিছু খরচ করবে না। এইবারে ভারত কিন্তু অ্যাক্টিভ হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। কেননা গতকাল হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয় কালকে বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে যাবেন, তার প্রোটেকশন দেবেন আওয়ামী লীগের যত মানুষ আছেন, তারাই প্রোটেকশন দেবেন। সেই কথাটার অর্থ হচ্ছে ভারত অ্যাক্টিভ হয়েছে। এবং ভারত যদি একবার অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু ঠিক আছে, এই জিনিসগুলো নয়, সেই 20 বছর আগেকার যে ভারত, 70 বছর থেকে আগামী 20 বছর থেকে আগামী 70 বছরের পেছনের যে ভারত, সেই ভারত কিন্তু এখন তো নেই। ভারত এখন স্বয়ংবর সম্পূর্ণ এক ভারত। সে নিজেকে যেমন রক্ষা করতে পারে,
তার বন্ধু যারা যারা আছে, যে যে দেশ, তাদের রক্ষা করার মতো ক্ষমতা, সামর্থ্য, মনোবল ভারতের এখন আছে। 20 বছর আগে আমেরিকার রাষ্ট্রপতিদের সাথে বা বিদেশ মন্ত্রকের সাথে কথা বলতে গেলে মাথা নিচু করে সব কথা বলতো, সেগুলো আপনারা জানেন। কিন্তু এখন যিনি আমাদের বিদেশ মন্ত্রী আছেন, তিনি কিন্তু চোখে চোখ রেখে কথা বলেন। তারা কিন্তু বলেন, আমরা কারুর দেশ দখল করতে যাব না, কেউ যেন আমাদের ভূখণ্ডের মধ্যে কোনো দখলদারি করতে না আসে। আমরা তোমার সাথে বন্ধুত্ব রাখবো, তোমাকে সব কিছু সাহায্য করব, কিন্তু আমাদের দেশের মানে ভারতের সমস্ত কিছু অক্ষুণ্ণ রেখে তবে আমরা তোমাকে সাহায্য করব, তোমার সঙ্গে থাকবো। সুতরাং ভারতের বিদেশ নীতি এখন সারা দেশে, সারা বিশ্বে সমর্থিত হয়েছে। বিশ্ব নেতা হিসাবে আমাদের প্রধানমন্ত্রীকে ভূষিত করেছেন। এইবারে উনি ওই হাসিনা পুত্র এইটা যখন বলেছেন, তার সাথে এইটাও বলেছেন যে এই যে ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট চলছে, এটা কিন্তু 90 ডেজ মানে 90 দিনের পরে কিন্তু আবার ভোট করতে হবে, সেই ভোটে আমরা অংশগ্রহণ করব। এইবার মুজিবুর রহমানের মূর্তি এবং কি রবীন্দ্রনাথের মূর্তি পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গায় সেই সব মূর্তি আবার বানানোর কাজ শুরু হয়েছে। তার মানে বুঝতে হবে যে ভারত অ্যাক্টিভ হয়েছে। এবং ভারত যে অ্যাক্টিভ হয়েছে সেটা কিছুদিন বাদে বোঝা যাবে। যে এই যে হাঙ্গামাটা, যাদের মস্তিষ্ক প্রসূত, তারা দেখবেন যে কোনোদিন বাড়িতে খেতে খেতে খাবারে বিষক্রিয়ায় মারা গেলেন, মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন ভোরবেলা, সেই সময় হয়তো মারা গেলেন, বা নামাজ পড়ে বেরোবার সময় মানে হোঁচট খেয়ে পড়ে গেলেন, পড়ে গিয়ে দেখবেন যে মারা গেলেন। কেউ হয়তো চান করতে গিয়ে জলে ডুবে মারা গেল, মানে এই সবের মৃত্যু হবে। তার মানে জানবেন মোসাদের ছায়া কিন্তু লেগে পড়েছে, বাংলাদেশে ঢুকে গেছে। কিছুদিন বাদ থেকেই, খুব তাড়াতাড়ি হবে না, এটা সময় লাগবে, কিন্তু আগামী দিনে এই জিনিসটা হবে, মিলিয়ে নেবেন। পাকিস্তানে যেমন এখন ইয়েরা নাম পাওয়া যায় না, দাউদ ইব্রাহিমের, এরকম বহু জঙ্গি আছে, কেউ হোঁচটকে পড়ে গেছে, কেউ সেলুনে দাড়ি কাটতে গিয়ে বেরিয়েছে, গুলি করে খুন হয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলি বাংলাদেশও এবার হবে, কেননা ভারত অ্যাক্টিভ হয়েছে। আজ আমরা মনে করি যে আমাদের সন্তান সন্ততি তো মানুষ হয়ে গেছে, ওরা একটা ভালো চাকরি করছে, একটা ভালো ফ্ল্যাট কিনে নিয়েছে, গাড়ি কিনে নিয়েছে, ওদের কোনো অসুবিধা নেই, ব্যাস আমি সেফ, আমার আর কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার পরিবেশ যদি সেফ না থাকে, দেশ যদি সেফ না থাকে, তাহলে কিন্তু আপনিও সেখানে সেফ নয়। এই চিন্তাধারাগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। আর একটা জিনিস, এই যে আরজি করে যে ছাত্রীটি মারা গেল, তার জন্য তথাকথিত ভাতাজীবী, বুদ্ধিজীবী, যারা আর কি ভাতাজীবী, ওই বুদ্ধিজীবীদের কিন্তু কোনো দেখা নেই। কিন্তু কিছুদিন আগে যখন বাংলাদেশে এই স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে যখন আমাদের যাদবপুরের ওই এটুলি মার্কা ছাত্ররা যারা আর কি মিছিল করেছিল, তাদের এই সময় কোনো মিছিল কিছু নেই, কোনো মিছিল নেই যে মানে হিন্দু মারা যাচ্ছে, মানে ওদের মানে ওইটা নিয়ে, মানে হিন্দু মারা যাচ্ছে মিছিল করতে হবে, এইটা নিয়ে ওদের কোনো রোজগার নেই। তো ওরা তো সেকুলার, ওরা তো সেকুলারিজম ধ্বজা ধরে বসে আছে, যেখান থেকে ফায়দা নেই ওরা সেখানে তো নাচবে না। আর শুনুন, বাড়িতে প্রত্যেককে এখন একটা করে ব্যায়াম যদি নাও করা যেতে পারে, বক্সিংয়ের যে ব্যাগ হয়, যেটাতে আমরা ছোটোবেলায় ব্যাগ বক্সিং বালির বস্তা হোক বা এখন সুন্দর সুন্দর নরম নরম ব্যাগ পাওয়া গেছে, ওই ব্যাগ একটা করে ঝুলিয়ে রাখবেন। কেননা মানে আগে ছোটোবেলায় আমাদের বাবা কাকাদের বাড়িতে ডন কার্ড থাকতো, তারপর ডাম্বেল থাকতো, তারা
রেগুলার ভাজাভাজি করতো। এবং আমরাও ছোটোবেলায় যখন আমরা শ্রীরামপুরে থাকতাম তখন ওখানে ক্লাবে গেলে প্রতিটা ক্লাবে কিন্তু আগে ওইসব বার কাট থাকতো, তারপর নানা রকম এক্সারসাইজের ফিজিক্যাল এক্সারসাইজ ইনস্ট্রুমেন্ট থাকতো। কিন্তু এখন কোনো ক্লাবে দেখবেন যে ওইসব কিছু নেই। কিন্তু ক্লাব মানে প্রচুর ভাতা পায় ওই ঠকিবিসির কাছ থেকে, প্রচুর ভাতা। কিন্তু এখন শুধু ক্যারাম বোর্ড ছাড়া আর কোনো দেখতে পাবেন না কিছু, ওইসব সরঞ্জাম ওইসব কিছু নেই। সুতরাং বাড়িতে আমাদের ওইটাকে রেখে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। সে বাড়ির মহিলাই হোক, বাড়ির পুরুষই হোক, বাড়ির বাচ্চাই হোক, খেলার ছলে করবেন। কেননা ওইটা করলে আপনাদের শরীরও ভালো থাকবে, হাতের ব্যায়াম হবে, প্লাস ফাইটিং করার একটা টেকনিক আপনি আবার ছোটোবেলায় আপনি যেটা করতেন সেটা কিন্তু আবার ফিরে পাবেন, মানে হাত ফাতগুলো সচল থাকবে। সুতরাং আপনাকে কেউ যদি কোনোদিনও কোনো কিছু ফাইট করতে আসে, আপনিও তাকে আটকাতে পারবেন এবং একটা সপাটে একটা তার জবাব দিতে পারবেন। এটা কিন্তু করা আমাদের এখন খুবই দরকার নিজেদের প্রোটেকশনের জন্য। আর আগেকার দিনে দেখতেন যে কেউ মারা গেলে না ওই রুদালি যারা কাঁদতো আর কি এসে, তাদের পয়সা দিলে তারা আসতো এসে মানে হাউ হাউ করে কান্না, যেন মনে হচ্ছে আপনার কত আপনজন। এই এখন এই বুদ্ধিজীবী ভাতাজীবী যারা, তারা রুদালির পরিবর্তে তারা এখন নাম নিয়েছে বুদ্ধিজীবী। সুতরাং ওরা যখন ভাতা পাবে ওরা তখন রাস্তায় নেবে, কাঁদবে, নাচবে, গান করবে, সব কিছু করবে। কিন্তু ভাতা না পেলে তো ওরা কেনই বা করবে। এই যেমন তিন সেন, নাম বলছি না, 3 সেন আছে, তারপরে আরও আছে গায়ক আছে 2জন, হ্যাঁ, ওই কেতা, তারপরে ওই মন, নানা রকম গায়ক আছে। ওরা তো ভাতা পেলে তারপরে এই রুদালি অ্যাক্টিং করবে, না ভাতা পেলে করবে না। তো যাই হোক, আবার সামনের দিন দেখা হবে। সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।